যতটা হয় হোক গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে সৌমিলির সারাদিনের আরও একটা নতুন দিনে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম। তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকের সুস্থতা কামনা করি। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ভিডিওটি কি হতে চলেছে। তাই তোমাদের প্রত্যেকের কাছে একটাই অনুরোধ রইল, কেউ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করি আজকের ভিডিওটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। বাড়ির যা কিছু সকালবেলা কাজকর্ম থাকে সেগুলো সেরে ফেলেছি, প্লাস জামা কাপড় কাচা, পুজো করা টোটালটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে মেয়েকে একটু হালকা করে টিফিন করিয়ে দিয়েছি, নিজেও একটু চা বিস্কিট খেয়ে নিয়েছি। আজকে কিন্তু মা মেয়ে সেজে গুজে একদম সুন্দর করে টোটোয় বসে চলেছি একটা জায়গায় যাব বলে। সঙ্গে কিন্তু কর্তামশাই কেউ নেইনি আর ছেলে কেউ নেইনি। কোথায় চলেছি সেটা তো পুরো ভিডিওটি দেখলে তোমরা বুঝতেই পারবে। তাও চলো, তোমাদেরকে আর অপেক্ষা করাচ্ছি না, বলেই দিচ্ছি। চলেছি আমরা মা মেয়ে মিলে ননদের বাড়ি। আর ছেলেকে নিইনি কেন, ছেলে কিন্তু গতকালই আমার ভাগনার সঙ্গে চলে গেছে, যেহেতু ওর পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। পড়াশোনা একদম টোটালটাই এখন ছুটির পর্যায়ে চলছে। সেই কারণে কিন্তু পিসিমণির বাড়ির কাছে পুজো বলে পিসিমণি ফোন করেছিল। সেই মতো দাদাও কিন্তু পরের দিন এসে ভাইকে নিয়ে চলে গেছে। তারপরে দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু দিদির বাড়ি পৌঁছে গেছিলাম। ওখানে হালকা করে টিফিন করে নিয়ে কোথায় পুজো হচ্ছে সেখানে আমরা চলেছি। তো রাস্তায় আসার পথেই কিন্তু প্রত্যেককে আমাদের এই রকম করে তিলক কেটে দিয়েছিল। এইটাকে দেখতে বা পরতেও কিন্তু বেশ দারুণ লাগছিল। আর আমার ছেলেকে দেখে সবাই বলছিল এর নাকটা বেশ সুন্দর। তো সত্যি আমার ছেলেকে সবাই দেখলেই বলে ওর নাকটা বেশ সুন্দর। তো যাই হোক, আমরা মোটামুটি এইরকম ঠাকুরের তিলক কেটে গুটি গুটি পায়ে যেখানে পুজো হচ্ছে সেখানে উদ্দেশ্যে যাচ্ছি। পুজোটা হয় মূলত বিন্দুবাসিনী মায়ের পুজো। বিন্দুবাসিনী মা বলতে দুর্গা মায়ের আরেক রূপের কথাই বলা হয়েছে। দুর্গা মা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে বিভিন্ন নামে পূজিত হন। পুজো উপলক্ষে কিন্তু খুব সুন্দর একটা কীর্তন গানের ব্যবস্থা করা হয়েছিল। আর যিনারা কীর্তন গান পরিবেশন করতে এসেছিলেন ওনারা কিন্তু অনেক দূর থেকে গাড়ি ভাড়ায় করে এসেছিলেন। আর খুব সুন্দর কিন্তু নেচে নেচে সেজে খুব সুন্দর পরিবেশন করছিলেন। আর যারা বসে বসে কীর্তন গান শুনছিল দেখতেই পাচ্ছ, তারাও কিন্তু খুব সুন্দর উপভোগ করছিল। তো যাই হোক, ওখানে কিছুক্ষণ কাটিয়েছিলাম। আর এবছর দেখলাম বিন্দুবাসিনী পুজোর সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু নামহট্টেরও ঠাকুর এসছে। তো ওরা ওখানে নামহট্ট বলেই পরিচিত এই ঠাকুরটাকে। তো দেখলাম মদন চাঁদেরই আর এক রূপ। ঠাকুর তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিভিন্ন রূপে পূজিত হন, তাই না? এখানে কিন্তু আমরা একটু ঠাকুরকে প্রণাম করে নিয়েছিলাম। ওখানে কিন্তু এখনো পর্যন্ত বিন্দুবাসিনী মায়ের সামনে যেতে পারিনি, কারণ যেহেতু কীর্তন গান এখন পরিবেশন হচ্ছে আর সবাই কিন্তু ওই ঠাকুরের সামনে বসেই কীর্তন গান শুনে নিচ্ছে। ছেলে কিন্তু গতকাল থেকে এসে দারুণ আনন্দ ফুর্তি করে যাচ্ছে। সবাই বলছে তোমার ছেলেটা এইটুকু ছোট্ট ছিল, কত বড় হয়ে গেছে, কত শান্ত হয়ে গেছে। ছোট ছোট ছেলেমেয়েরা ছোটবেলায় দুষ্টুমি করে, তারপরেই কিন্তু একটা বয়সে এসে ওরাও আস্তে আস্তে দুষ্টুমিটা কমিয়ে শান্ত হয়ে যায়। তো ঠাকুরটা তোমাদেরকে একবার কাছ থেকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর ঠাকুরটা, আর খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করা হয়েছে। দিদিদের বাড়িটা অনেকটা গ্রামের ভেতরে হলেও কিন্তু এই সমস্ত পুজো আর বিভিন্ন অনুষ্ঠানগুলো খুব সুন্দর পরিবেশন হয়। তো দেখতেই পাচ্ছ, যারা কিন্তু কীর্তন গান শুনতে এসছে প্রত্যেককেই কিন্তু এই রকম ঠাকুরের এই যে রজনীগন্ধার মালাগুলো পরিয়ে দেওয়া হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমি এই প্রথম দেখলাম। ওখানে কীর্তন গান শেষ হয়ে যাওয়ার পরে বাতাসা লুট হয়েছিল। তারপরে কিন্তু প্রসাদ খাওয়ার ব্যবস্থা এখানে আছে, সেই কারণেই কিন্তু দেখো প্রত্যেকেই বসে গেছে প্রসাদ খাওয়ার জন্য। আর আমরাও দেখো এই রকম কিন্তু ছেলে মেয়েকে নিয়ে আমি বসে গেছি এক সাইডে। আর এই দিকে দেখলাম যে যারা পাশাপাশি আছে, তো বাড়ির বউ মেয়ে ছেলে সবাই কিন্তু স্ব ইচ্ছায় এখানে প্রসাদ বিতরণের জন্য অংশগ্রহণ করতে পারে। তো সেই রকম দেখলাম আমাদের দিদি বা ওদের বাড়ির অনেক জায়রা কিন্তু এই প্রসাদ পরিবেশনের কাজে অংশগ্রহণ করেছিল। এটাও দেখতে কিন্তু বেশ ভারী লাগছিল। তো মেয়েকে তো তোমরা দেখো প্রায় ও কিন্তু যেখানেই যায় কোনো অনুষ্ঠানের গান বা কীর্তন চললে ও কিন্তু নাচতে থাকে। সেই মতো দেখো বসে বসে ও নাচ করছিল, আর সবাই দেখছে দেখে ও লজ্জা পেয়ে গেছিল। খাওয়া দাওয়া করে আমরা একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো বিকেলবেলা দিদিদের এখানে তো অনেক ছেলে মেয়ে আছে ছোট্ট ছোট্ট। তো সবাই দেখো যে যার জুটিতে খেলাধুলো করে যাচ্ছে। ছেলে ওর জুটিদের সঙ্গে খেলাধুলো করে যাচ্ছে, আর আমার মেয়ে দেখো ওর জুটি পেয়ে ও কেমন মজা করছে।
তো ছেলে কিন্তু আগের দিন থেকে এসে খুব মজা করেছে। আজকে কিন্তু ওর একটুও বাড়ি যেতে মনই হচ্ছে না বা কেউ ছাড়ছেও না। গত বছর আমরা এসেছিলাম তখন কিন্তু এসেই চলে গেছিলাম, আর এখন যেহেতু ওর পরীক্ষা শেষ হয়ে গেছে ছুটি, তাই ওকেও কিন্তু কেউ ছাড়তে যাচ্ছে না। আরেকটা ব্যাপার কি জানো, এই ছেলে মেয়ে এরাও যেমন খেলাধুলো করে যাচ্ছে, আমরাও কিন্তু এই দিকে দেখো আড্ডা দিতে বসে গেছি। এইগুলো সব দিদির যা, ওই মানে বড় ছোট সব মানে খুঁড়তো জাটতো নিজের যা, এইরকম সবাই মিলে। আরও অনেকে আছে যে যার বিভিন্ন কাজে ব্যস্ত, তবে এই মুহূর্তে আমরা এই কয়েকজন মিলে আড্ডা দিতে বসে গেছি। আর আমি যেহেতু ক্যামেরা ধরে আছি তাই আমাকে তোমরা দেখতে পাচ্ছ না। তো যাই হোক, এইরকম কিছুক্ষণ আড্ডা মারার পরে আমরা কিন্তু ফাইনালি এই বিন্দুবাসিনী মায়ের দর্শন পেলাম, আর তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, বলেইছিলাম যে একরকম দুর্গা মায়ের আরেক রূপ। তো দেখো খুব সুন্দর কিন্তু এখানকার ডেকোরেশনটা করা হয়েছে। আর সকালবেলা তো এগুলো দেখতেই পাইনি, কারণ এখানে যেহেতু কীর্তন গান পরিবেশন হয়েছিল, যেহেতু বিকেলবেলায় এসছি, আর সেই কারণে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এতটা গ্রামের ভেতরে পুজো হলেও কিন্তু তোমরা কতটা দেখে উপভোগ করতে পারছো জানি না, কিন্তু সত্যিই যখন ছিলাম খুব খুব সুন্দর লাগছিল আর ভালো লাগছিল। দেখতেই পাচ্ছ সমস্ত কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে হয়েছে। আর তারপরে আমরা বিকেলবেলা এসেছি মূলত ঠাকুরকে দিতে যাওয়ার জন্য। আর ওই যে সকালে বলেছিলাম যে নামহট্টের ঠাকুর এক জায়গা থেকে আনা হয়েছে, এই মুহূর্তে সবাই কিন্তু রেডি হয়ে গেছে ওই ঠাকুরটাকে আবার পৌঁছাতে যাবে যেখান থেকে আনা হয়েছিল। ঠাকুরটা এসেছিল পালকিতে করে। আমার ছেলে যেহেতু ছিল, ও খুব মজা করেছিল, সেই সব আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল যে খুব মজা করতে করতে সবাই আনতে গেছিলাম, আর পিসিমণির সঙ্গে গেছিলাম, দাদা ছিল এইরকম। এইদিকে দেখো যেমন একটা বাজনার দলও আছে, সেই সঙ্গে কিন্তু কীর্তনের দলও আছে। আর ধূপ ধুনো সব নিয়ে সবাই কিন্তু রেডি হয়ে গেছে ঠাকুরটাকে পৌঁছাতে যাবে বলে। তো দেখতেই পাচ্ছ কত লোক, এইটুকু সরু গলির মতো মানে গ্রামের ভেতরের যে ঢালাই রাস্তাটা আছে, তাতে দেখো ওই প্রান্ত থেকে এই প্রান্ত লোক ধরানোই যাচ্ছে না। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে থেকে বয়স্ক, কোনো বয়সের কোনো কিন্তু বাধা নেই। সবাই দেখো এইরকম নাচ করতে করতে আনন্দ ফুর্তি করতে করতে ঠাকুরকে দিতে যাচ্ছে। ঠাকুর আনতে যাওয়াটাও যেমন আনন্দে, আর ঠাকুরকে পৌঁছাতে যাওয়াটাও কিন্তু তেমন আনন্দের। আর তার সঙ্গে যদি থাকে এইরকম সুন্দর গ্রাম্য পরিবেশ, তারপরে আর কিন্তু কোনো কথাই হবে না। তার পাশাপাশি আছে সবুজের ধানের ক্ষেত, এত সুন্দর সবুজ ধানের ক্ষেতের পরিবেশ, সঙ্গে কিন্তু দেখো সূর্যি মামা অস্ত যাওয়ার পথে। আর এই সবের সঙ্গে সুন্দর একটা দারুণ মুহূর্ত হচ্ছে এই যে মহিলাদের ডান্সের প্রোগ্রাম, বিশেষ করে পিসি ভাইজির এই ডান্স প্রোগ্রামটা। তো চলো তোমরা একটু পিসি ভাইজির ডান্স কেমন হচ্ছে সেটাও উপভোগ করো, আর ওরা কেমন বাজনার তালে তালে নাচছে সেটাও তোমরা দেখতে থাকো। দেখতেই পেলে সবাই কিন্তু দারুণ মজা করছে, দারুণ নাচ করে যাচ্ছে। মানে এবছরের অনুষ্ঠানটা এবছরের মতো দারুণ হয়েছিল। গত বছরও কিন্তু ভালোই অনুষ্ঠানটা হয়েছিল। গত বছর অনেক ধরনের খেলার ব্যবস্থা ছিল। আমি কিন্তু জীবনের প্রথমবার টাচ অ্যান্ড গোতে সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম। আর সবাই তো সেই কারণে জিজ্ঞাসা করে যাচ্ছে তোমাদের দাদাভাইয়ের কথা। আমি তো সবাইকে একই কথাই বলে যাচ্ছি যে বয়ের সঙ্গে ঝগড়া করে ছেলে মেয়েকে নিয়ে একদম ননদের বাড়ি এসে গেছি। তো এইরকম মোটামুটি মজা করে সবার সঙ্গে আজকের দিনটা কাটালাম। তো তারপরে কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে গেছিলাম। তো চলো আজকে আর বেশি কথা না বলে এখানেই ভিডিওটি শেষ করছি। খুব শীঘ্রই আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো দেখতে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।